আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম ফ্রাই রাইস উইথ চিকেন। আজকে আমি দেখাবো চিকেন আর পর্ন দিয়ে ফ্রাই রাইস। তাহলে বানানো শুরু করে দিই বেশি কথা না বলে। আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম, এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেগুলার তেল। এখানে আমি তেল আর লবণটা দিয়ে তারপর একটু নেড়ে চেয়ে আমি এখানে চালটা দিয়ে দিব। তেলটা দিলাম কারণ ভাতটা যখন হয়ে আসবে তখন যেন আলাদা আলাদা থাকে, একটা আরেকটার সঙ্গে যেন লেগে না থাকে, এই জন্য তেলটা দিতে হবে। তেলটা দিলে ঝরঝরে থাকে। এখন এই চালটাকে সেদ্ধ করে নিতে হবে 80%-এর মতো। একদম ফুল সেদ্ধ করা যাবে না, এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভিতরে শক্ত একটা দানার মতো থাকে। খুব বেশি সেদ্ধ করলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে, কারণ পোলাও চাল তো খুব বেশি সেদ্ধ করা যাবে না। একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে সবগুলো চাল বা ভাত আলাদা আলাদা থাকবে। এভাবে আমি একটু বারবার নেড়ে দিচ্ছি, আর আমি আপনাদের একটু দেখিয়ে দিব কেমন হয়েছে, কতটুকু সেদ্ধ করতে হবে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি দুইটা আঙ্গুল দিয়ে প্রেস করলাম। দেখুন, ভিতরে কিন্তু শক্ত আবরণটা আছে, শক্ত দানাটা আছে। এর মানে আমাদের সেদ্ধটা পারফেক্ট। তাড়াতাড়ি করে এইভাবে একটা স্ট্যানার দিয়ে ছেঁকে নিতে হবে পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, আর এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। তবে আপনাদের ভাত যদি নরম হয়ে যায় বা আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে অবশ্যই এভাবে কলের নিচে রেখে আপনারা পানি ছেড়ে দিয়ে একদম রুম টেম্পারেচার নিয়ে আসতে পারেন। আর যদি সময় থাকে তাহলে দরকার নেই, এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবেন, কারণ আমরা যখন ফ্রাইড রাইসটা বানাবো তখন আমাদের ঠান্ডা ভাত দরকার। ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস খুব সুন্দর হয়। এখন আমি কিছু চিকেন নিয়ে নিলাম। চিকেনটা আমি দেখিয়ে দিলাম কীভাবে আমি কেটেছি। এই চিকেনগুলোকে এখন ম্যারিনেট করতে হবে। আমি এখন সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিলাম গোলমরিচ চা চামচের 1/4 ভাগ, তারপরে দিলাম মরিচ 1/4 ভাগ, তারপর দিব রসুন 1/4 ভাগ, তারপর দিব আদা 1/4 ভাগ। এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস দিয়ে তারপরে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। আমি সব উপকরণ, শুধু সয়া সসটা বাদে সব উপকরণ 1/4 ভাগ নিলাম চা চামচের। এটা এখন ভালোভাবে মেখে সাইডে রেখে দেবো। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা রেস্টেও রাখতে পারেন। আমি রেস্টে রাখবো না, যেহেতু রমজান মাস, সময় নেই, টাইমের খুব অভাব, এই জন্য আমি সঙ্গে সঙ্গে কাজটা করে ফেলবো। এখন আমি কিছু পর্ন নিয়ে নিলাম, চিংড়ি মাছ নিয়ে নিলাম। সেই একইভাবে আমি উপকরণগুলো একই মাপে দিয়ে দিচ্ছি। সাদা গোলমরিচ, রসুন আর সয়া সসটা দিলাম 1/2 টেবিল চামচ দিয়ে তারপর সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে আমি রান্না শুরু করে দেবো। আমি আগেই বলেছি আমার হাতে সময় নেই, যেহেতু রমজান মাস, খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, এর জন্য আমি এখনই করব। আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। রেস্টে রাখলে সব মশলা খুব সুন্দরভাবে প্রতিটা জিনিসের মধ্যে ঢুকবে। এখন আমি হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে আমি 3 টেবিল চামচ রেগুলার তেল দিলাম আর 3টা ডিম দিব। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, এই জন্য আমি 3টা ডিম নিয়েছি। এই ডিমগুলোকে আমি একটু ঝুরি করে নেব, একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, তারপর এটাকে এখন ভেজে নেব। একটু ভেঙে দিচ্ছি কারণ আমি ঝুরি করব, এটাকে আমি আস্ত রাখবো না। ফ্রাইড রাইসের মধ্যে ডিমটা এভাবেই দেয়, আপনারা চাইনিজ রেস্টুরেন্টে দেখবেন ফ্রাইড রাইসটা এভাবেই দেয়।
আর এখানে বলে রাখি, আপনাদেরকে অবশ্যই সুগন্ধি চাল ব্যবহার করতে হবে, কারণ ফ্রাই রাইসে সুগন্ধি চালই ব্যবহার করে, আতপ চাল বা সেদ্ধ চাল দিয়ে হবে না। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, সঙ্গে দিলাম একটু বাটার। বাটারটা আমার হোমমেড বাটার। বাটারটা গলা আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের কুচি। রসুনের কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে, একটু হালকা একটা কালার নিয়ে আসতে হবে। আর এই রসুনের কুচিটা আমি একটু ক্র্যাশ করে দিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে কেটে চপস করেও দিতে পারেন। এখন সবজি দিতে হবে, তবে প্রথমে আমি গাজরটা দিলাম, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এর জন্য আমি আগে দিলাম। গাজরটাকে একটু ভেজে নিতে হবে, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ ভাজবো এটাকে, 1 মিনিটের মতো আমি এটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিলে এটা সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে, এই জন্য দিলাম। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজ, আর দিব বটবটি দিয়ে দিলাম 1/4 কাপের মতো। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিব। এখন দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আর দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। 3টাই আমি দিচ্ছি। আপনাদের 3টা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। আমি সয়া সসটা একটু একটু করেই দিব, 1 টেবিল চামচ দিয়ে তারপর এটাকে আবার সেই একইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, এটা টেস্টেই পাল্টিয়ে যাবে, খুব মজা লাগবে, একদম রেস্টুরেন্টের মতো লাগবে। যা বলছিলাম, রেস্টুরেন্টে কিন্তু সুগন্ধি চাল ব্যবহার করে। আপনারা যখন চাইনিজে খেতে যান তখন একটু খেয়াল করে দেখবেন, চালটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, অ্যারোমা আসে। এখন দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে, খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। আপনারা দেখছেন আমি একটু ভেঙেও দিচ্ছি, কারণ ডিমটা কিন্তু আনাম থাকে না, এরকম কুচি কুচি করাই থাকে, ছোট ছোট দানা থাকে। এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে খালি করে তারপর এটার মধ্যে আমি আবারও তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি এটার মধ্যে চিকেনগুলো ভেজে নেব। আপনারা চাইলে প্রথমেই চিকেনটা ভেজে নেবেন। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এটাকে কিছুটা সময় কুক করতে হবে। চিকেনটা দেওয়ার পর এভাবে পানি উঠেছে, পানিটা শুকিয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে দিলাম, চিকেনটাকে ভালোভাবে এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে 2টা একসঙ্গে আমি এখন রান্না করে নেব, কুক করে নেব, একটু ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ তাহলে সব দিকে সমান সেদ্ধ হবে, কোনো দিকে পোড়া লাগার ভয় থাকবে না। ভাজা হয়ে গেলে তারপরে এটাকেও একটা সাইড করে রেখে দেব। আমি হাঁড়িটা খালি করে নিচ্ছি। আমার চিকেন ভাজা শেষ, হাঁড়ি খালি করে নিয়ে আসলাম। এখন আমি সেই রাইসগুলো দিয়ে দিলাম। আমার রাইসটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রাইসটা অর্ধেক দেব, একসঙ্গে সবগুলো দেব না, তাহলে সবজির সঙ্গে মিক্স করতে সমস্যা হবে, খুব সুন্দর মিক্স হবে না। আমি ভাতটাকে একটু ছড়িয়ে নিলাম, ছড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ সবজি দিব আর হাফ দিব চিকেন আর পর্নের মিশ্রণটা দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এভাবে মিক্স করে তারপরে সেই ভাতটুকু আবার দিয়ে দিব। এভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটোর সস আর স্বাদ মতো একটু লবণ।
দিয়ে তারপরে এটাকে আবার সেই একইভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এখন দিচ্ছি সেই বাকি ভাতটুকু, পোলাও চালের ভাতটুকু দিয়ে একটু ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে তারপর সেই চিকেন, তারপর সবজি সব আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে এখন মিক্স করতে হবে। এটাকে সুন্দরভাবে মিক্স করে ফেলতে হবে। কোথাও যেন সাদা অংশ না থাকে, এভাবে মিক্স করে ফেলতে হবে। তারপর আমি এখন দিলাম সয়া সস। আমি লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি, এর জন্য সয়া সসের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তারপর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মনে হচ্ছে কালারটা একটু কেমন যেন আমার পছন্দ অনুযায়ী হচ্ছে না, এই জন্য আমি আরেকটু সয়া সস দিয়ে দিলাম, আরেক টেবিল চামচ। সেই সঙ্গে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে। 2 মিনিটের মধ্যে এটাকে নেড়ে চেড়ে তারপর এটাকে সার্ভ করতে হবে। আমাদের রান্না হয়ে গেছে, এখন শুধু সার্ভ করতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে চলে যায়। তাহলে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।